প্রিয় বন্ধুরা, এবার উঠে আসছে বিকাশ ভবনের অত্যন্ত জরুরি একটি আপডেট তথ্য। তার সাথেই ওএমআর নিয়ে থাকছে ব্রেকিং নিউজ। সবটাই এই ভিডিওতে আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, এবার উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য পরিসংখ্যান। এসএসসি গঠন পর্বে শিক্ষক নিয়োগের হাল হকিকত এবং বিকাশ ভবনের জরুরি তথ্য আপডেট এবং বর্তমানে ওএমআর সংরক্ষণ ঘিরে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি পদক্ষেপের খবর। যে খবরটি উঠে আসছে বিকাশ ভবনের যে 1996-97 সালে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন গঠনের পর 1997-98 থেকে প্রায় 14 বছরে বাম আমলে 1,34,885 কমিশন শিক্ষক নিয়োগ করেছিল। সেই 14 বছরের খতিয়ান বা তথ্য পরিসংখ্যান এখানে কিন্তু জানানো হলো। তবে সেই সমস্ত পরীক্ষায় চাকরি প্রার্থীদের প্রশ্নের হাতে লেখা উত্তর দিতে হতো। কিন্তু 2012 সাল থেকে দেখা যাচ্ছে যে যখন থেকে টেট নেওয়ার একটা প্রচলন শুরু হয় তখন তা ওএমআরেই হয় এবং বিষয়ভিত্তিক পরীক্ষা লিখে শুধুমাত্র উত্তর দিতে হয়। তবে ঠিক তার 3 বছর পরে, অর্থাৎ 3 বা 4 বছর পরে 2015-16তে যখন উচ্চ প্রাথমিক এবং নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর নিয়োগ পরীক্ষা চালু হয় তখন সেই পরীক্ষায় সম্পূর্ণ ওএমআর চালু করেছিল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। অর্থাৎ ওএমআরের প্রচলন শুরু হচ্ছে 2015-16 এমনটাই মনে করা হচ্ছে। পাশাপাশি 2012 সালে যে টেট, তখনও কিন্তু ওএমআরের প্রচলন শুরু হয়। তার আগে এই ওএমআরের প্রচলন কিন্তু ছিল না। নিয়োগ বিড়ম্বনায় গত বছরের মাঝামাঝি মহামান্য আদালতের নির্দেশে স্কুল শিক্ষা দপ্তর নবম থেকে দ্বাদশ শ্রেণীতে নতুন 19,369 জন শিক্ষক নিয়োগের হলফনামা জমা দিয়েছিল। সঙ্গে ছিল প্রধান শিক্ষক নিয়োগের হলফনামা এবং তারই প্রেক্ষিতে কমিশন 2টি ধাপে পরীক্ষার প্রস্তাব গ্রহণ করেছিলেন। একটি প্রিলিমিনারি এবং অপরটি হচ্ছে বিষয়ভিত্তিক পরীক্ষা হবে ওএমআর শিটেই, মাল্টিপল চয়েস কোশ্চেন্স, যেটাকে এমসিকিউ বলা হচ্ছে। তখনই এসএসসি সিদ্ধান্ত গ্রহণ করে যে ওএমআর কিন্তু 3 বছরের জন্য সংরক্ষিত থাকবে বা সংরক্ষণ করা হবে। সেই সঙ্গে পরীক্ষার পর মডেল উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করা হবে। নবম, দশম, একাদশ, দ্বাদশে শিক্ষক নিয়োগে এতদিন পর্যন্ত প্রার্থীদের একাডেমিক স্কোর সহ যে বিএড ট্রেনিং তার নম্বর বরাদ্দ থাকত, যেটা সব মিলিয়ে বলা যেতে পারে 35টি নম্বর। তবে একাডেমিক স্কোর তুলে দেওয়ার প্রস্তাব গিয়েছিল। সঙ্গে বলা হয়েছিল যে 2020 সালের আগের মতোই এসএসসির নিয়োগে ইন্টারভিউ ফিরবে। তবে ইন্টারভিউয়ে 10 নম্বর বরাদ্দ থাকবে। তাতে সফল হয়ে প্যানেলে নাম উঠলে স্কুল বাছাইয়ের জন্য কাউন্সেলিংয়ের সুযোগ মিলবে। সেই প্রস্তাব 2022 সালের 4 মে বিকাশ ভবনে পাঠানো হয়েছিল। তারপর জুলাই আগস্টে আলোচনা শেষে বিষয়টি যায় আইন ও অর্থ দপ্তরে। সম্প্রতি অর্থ দপ্তর ওএমআর সংরক্ষণের বিষয়টিতে নোট দিয়ে বিকাশ ভবনে পাঠায় এবং সেখানেই এই বড়সড় পরিবর্তন বা পদক্ষেপের কথা বলা হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে 3 নয়, এবার থেকে 10 বছর সংরক্ষণ করতে হবে চাকরি প্রার্থীদের ওএমআর শিট। এসএসসি তাতে আপত্তির কিছুই দেখেননি, বরং এটি একটি ভালো পদক্ষেপ। আর সেই প্রস্তাবে শিলমোহর দিয়ে শিক্ষা দপ্তরের মাধ্যমে সর্বোচ্চ স্তরের চূড়ান্ত অনুমোদনের জন্য তা পাঠিয়ে দিয়েছে। বন্ধুরা, সামগ্রিকভাবে দেখতে গেলে এটি একটি ভালো পদক্ষেপ। এই 10 বছরের জন্য সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তাৎপর্যপূর্ণ একটি পদক্ষেপ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ওএমআর নিয়ে এই মুহূর্তে উঠে আসলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি খবর। বন্ধুরা, এখন এটুকুই। এই ধরনের অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।